তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। অনেক দিন ধরে ঘুরতে বের হই না, তার জন্য আজকে ঘোরার জন্য বের হয়ে গেলাম আমাদের বেল্লাল ভাইয়ের মুড়ি ভর্তা খাওয়ার জন্য। ভাইরাল মুড়ি ভর্তা অনেক অনেক দূর থেকে আমাদের এখানে আসে বেল্লাল ভাইয়ের মুড়ি ভর্তা খেতে। ওইখানে খেতে বেশি টাইম লাগে না আমাদের। আমি, আমার চাচা, আমার ওয়াইফ, এই তিনজন মিলে যাচ্ছে। আমার চাচা একটু অসুস্থ, তার জন্য সে সামনে বসতে পারবে না, তাই জন্য তারে পিছনে বসে। সো গাইস, আমরা অলরেডি চলে আসলাম, আর মাত্র কিছুক্ষণ সময়। আর কি আর বলবো, রাস্তার অবস্থা যে হাল বলার মতো না। নদীর পাশে তো এখানে। অবশেষে আমরা চলে আসলাম বিলাল ভাইয়ের মুড়ি ভর্তার দোকানে। আমার হাজবেন্ড আমার বাইরে দাঁড়া করাই ভিতরে চলে গেল মুড়ি ভর্তা আনার জন্য, আর আমি নিচে দাঁড়াইছিলাম। এখানে অনেকটা ভিড় ছিল, অবশ্য আমাদের বেশিক্ষণ দাঁড়াইতে হয়নি, আমরা ভিড়ের মধ্যেই সিরিয়াল আগেই পাইলাম, বেশিক্ষণ দাঁড়াইতে হয় নাই লাইনে। নাহলে অন্যান্য দিন আসলে আর কি দেখা যায় কি লাইন দিয়ে দাঁড়াইতে হয়। তো এর মধ্যে আমার হাজবেন্ড চলে গেল নৌকা ভাড়া করতে। অবশেষে আমরা নৌকা নিয়েও নিলাম। এখন দেখো জাস্ট ভিউটা, উপরে অনেকেই বসে খাইতেছিল, তো আমাদের ইচ্ছা করতেছিল যে আমরা নৌকাতে বসে নৌকার আকাশের যে ভিউটা ওইটা, আর নৌকার মাছ বরাবর নৌকাটা রাইখা বসে খাওয়ার মজাটাই অন্যরকম। তো ওই ফিলটা নেওয়ার জন্য আর কি নৌকাটা নেওয়া হয়েছে। এখানে মনে করো তোমাদের ভাইয়া দেখাই দিচ্ছে মুড়ি ভর্তা কতটুকু দিচ্ছে। নর্মালি আমি এত একটা মুড়ি ভর্তা পছন্দ করি না, তারপর সবাই বলে বেলাল ভাইয়ের মুড়ি ভর্তা নাকি অনেকটাই ভালো লাগে, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমি চিকেনটাই খাইলাম। এর মধ্যে আমার চাচা শ্বশুরের সাথে একটু ফাইজলামি করতেছিলাম, আর আমি দেখো মুরগিটা চিনতে পারতেছিলাম না। একটা তোমার এখানে খুব ভালো লাগতেছে ফিলিংস ভালো লাগতেছে ফিলিংস। নদীর পারে আবার আমরা বেলাল ভাইয়ের মুড়ি ভর্তা খাইতেছি। বেলাল ভাইয়ের ভাইরাল মুড়ি ভর্তা। তো এখন আমরা ভিউটা দেখতেছিলাম, জাস্ট ভিউটা দেখো নদীর, আর খাওয়া শুরু করে দিলাম এর মধ্যে। তো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি মুড়িটা, তবে আমি পছন্দ